নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। এই শীতে ফুলকপি রোস্ট করবো না তা কি হয়? এই শীতের সময় ফুলকপি রোস্ট তো একবার করা চাই। তাই আপনাদের জন্য নিয়ে চলে এলাম ফুলকপি রোস্ট রেসিপি। দারুণ সুন্দর হয় এবং অসম্ভব টেস্ট হয়। এই নিরামিষ ফুলকপি রোস্ট একবার অতি অবশ্যই আপনারা নিরামিষ দিনে কিংবা যে কোনো দিন করে ফেলবেন। রুটি, পরোটা, পোলাও কিংবা ভাত সব কিছুর সাথে কিন্তু দারুণ জমে যায়। অনেকেই জানে, কিন্তু আমি কিভাবে করছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ফুলকপি রোস্ট করার জন্য আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। দেখুন, এখন প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। এই শীতের সময় কিন্তু ফুলকপির স্বাদ অত্যধিক ভালো হয়, তাই আমি এই ফুলকপিটা গোটাই নিয়েছি। পুরো ফুলকপি দিয়ে আজকে আমি রোস্ট করে দেখাবো। ফুলকপিটা প্রথমে আমি খুব ভালো করে কেটে নিলাম। দেখুন, এরকমভাবে আমি সমস্ত ফুলকপিগুলো কেটে নিয়েছি বেশ সুন্দরভাবে। যেগুলো মোটা ডাঁটা ছিল মাঝখান থেকে চিড়ে নিয়েছি। তারপরে কড়ায় জল গরম করে জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। তারপর এই লবণ জলের মধ্যে সমস্ত ফুলকপিগুলো ডুবিয়ে রাখবো। তারপরে ছেঁকে তুলে নেব, কারণ ফুলকপির মধ্যে পোকা থাকে। সেই পোকাগুলো কিন্তু এই গরম জলে দিলে সেগুলো খুব সুন্দরভাবে বেরিয়েও যায়। তাছাড়া ফুলকপিগুলো হালকা একটু বয়েল হয়ে যায়, তাতে পরে কিন্তু খুব ভালো টেস্ট হয়। ফুলকপির যে কষটা ভাবটা থাকে সেটা হালকা করে বয়েল হয়ে যায়, তাতে পরে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। মিনিট 5 মতো আমি ডুবিয়ে রেখেছিলাম। তারপরে সমস্ত ফুলকপিগুলো ছেঁকে তুলে নিলাম। তারপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলেই করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ফুলকপিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। সমস্ত ফুলকপিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। তারপরে ওপর থেকে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ফুলকপিগুলো খুব সুন্দর করে কিন্তু লালচে করে ভাজা করে নেব। এইভাবে ভাজতে দেখুন ফুলকপি কত সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে, আর প্রায় 70% মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। দেখুন, এই পর্যায়ে ফুলকপিগুলো একে একে তেল থেকে ছেঁকে তুলে নেব। আপনারা চাইলে কম তেলও দিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর কতটা পরিমাণ তেলও বেরিয়েছে। সমস্ত ফুলকপিগুলো আমি তুলে দিলাম। এরপর কড়ার অবশিষ্ট তেলে দিয়ে দেব সামান্য পরিমাণে ফোড়ন। ফোড়নের জন্য এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে ফোড়ন থেকে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোবে। সেই সময় দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা। এখানে আমি আদা ঘষে দিয়েছি, আপনারা পেস্টও দিতে পারেন। আদাটা হালকা করে ভাজা করে নেবো। আদাটা হালকা ভাজা হয়ে এলে আদার মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আপনারা টমেটো আদা একসাথে পেস্ট করেও দিতে পারেন। টমেটো পেস্ট করা দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন। টমেটো পেস্টটা দিয়ে খুব সুন্দরভাবে আবারও মিনিট 2 মতো তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা একদমই অপশনাল। আর দিয়ে দিলাম সামান্য লবণ। এরপর মশলাটা খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। বেশ সুন্দর করে কষে নিচ্ছি। বেশ সুন্দর করে মশলাটা কষে নেবার পর দেখুন কতটা সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব একটা পেস্ট। এখানে আমি দিচ্ছি কাজু, পোস্ত আর চারমগজের পেস্ট। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে হালকা করে শুকনো ঘুরিয়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই সময় দইও ব্যবহার করতে পারেন। চারমগজ, কাজু, পোস্তর পেস্টটা দিয়ে বেশ সুন্দরভাবে কষা করে ওপর থেকে দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার পর দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। চিনিটা দিলে তরকারির স্বাদটা খুব সুন্দরভাবে বজায় থাকে। এরপর আবারও খুব ভালো করে আমি কষে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে কষা হয়ে গেছে। বেশ সুন্দরভাবে মশলা একদম আমাদের পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখানে যেহেতু কোনো রকম পেঁয়াজ বা রসুন নেই, তাই বেশি আর ভাজার দরকার নেই। এই পর্যায়ে দিয়ে দেবো
সামান্য পরিমাণে গরম জল দিয়ে মশলার সাথে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে মশলার সাথে ফুলকপি খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখনও আমার প্রায় 20% মতো সেদ্ধ হতে বাকি আছে, তাই জন্য আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে গরম জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 5-এর জন্য। মিনিট 5-এর জন্য ঢাকা দিয়ে রেখে দিলে খুব সুন্দরভাবে বাকি যে সেদ্ধটা আছে সেটাও কিন্তু খুব ভালো করে কুকড হয়ে যাবে। বেশ সুন্দরভাবে আমি সব কিছু একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে ফিরে এলাম। দেখুন কত সুন্দরভাবে ফুলকপি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে দিলাম। নিরামিষ রান্না যেহেতু একটু ঘি না দিলে ভালো লাগে না, তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। নিরামিষ রান্নাতে দেবেন, সব নিরামিষ রান্নাতে ঘি দিলে কিন্তু রান্নার স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। ঘি দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তারপর একদম গরম গরম সার্ভ করে দিলাম ফুলকপির রোস্ট। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে আমার এই ফুলকপির রোস্ট। আপনারা একবার অতি অবশ্যই যে কোনো নিরামিষ দিনে, ভোগে কিংবা যে কোনো দিন এরকমভাবে ফুলকপি রোস্ট করে নেবেন। দেখবেন রুটি, পরোটা, ভাত, পোলাও, লুচি সব কিছুর সাথে কিন্তু দারুণ সুন্দর যায় এই ফুলকপি রোস্ট। অতি অবশ্যই একবার এইভাবে ফুলকপি রোস্ট করে খাবেন, অসম্ভব সুন্দর হয় কিন্তু। আজকের আমার এই ফুলকপি রোস্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ আমার ফুলকপি রোস্ট রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আসি, দেখা হবে খুব শীঘ্রই একটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।